শ্রীচক্রে সকলকে স্বাগত। তো আজকে একটা একটু একটু হাটকে একটা টপিক এনেছি, সেটা হচ্ছে তোমরা যেটার স্বপ্ন দেখছো, যেটা চাইছো মনে মনে, সেই জিনিসটা কবে ফুলফিল হবে, কিভাবে হবে, তাতে বাধা কী আছে, সবটাই দেখে নেব। তো শুরু করা যাক। তার আগে প্রত্যেকবারের মতো বলবো, যারা চ্যানেলে এখনও নতুন এসছো, সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, এটা রিকোয়েস্ট রইল। অ্যান্ড যারা করে নিয়েছো অলরেডি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশান বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক পেজ আইডি, তো ওগুলো একটু ফলো করে নেবে ফ্রি রিডিংয়ের জন্য। তো চলো রিডিংয়ে যাই, শুরু করা যাক। যে তুমি যে স্বপ্নটা দেখছো, মনে মনে যে জিনিসটা চাইছো, সেই জিনিসটা, স্বপ্নটা কবে সত্যি হবে। ওকে, এখানে বলে রাখি, জেনারেল রিডিং সবার জন্য করছি, সবটা যে তোমার সাথে যাবে তা নয়, যেটুকু যাচ্ছে নিয়ে নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। ওকে, সো নিজের জন্য পার্সোনাল রিডিং বুক করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও যাচ্ছে, নিচেও ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, সো চলো দেখে নেব আমার সাবস্ক্রাইবাররা যে স্বপ্নটা দেখছে, যেটা পূরণ করার ইচ্ছা তাদের, সেটা পূরণ কবে হবে বা কীভাবে। ওকে, চলো। ওকে, এখানে আমি দুটো পাইলে নিয়েছি, ঠিক আছে। ওকে, আমি কি দেব, আংটি দিই আজকে। ওকে, এই দুটো আংটি দিলাম, ঠিক আছে। আমি একটু ক্লোজলি দেখাচ্ছি তোমাদের। ওকে, এই একটা রিং, গোল্ডেন কালারেরই, ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি। এই, ঠিক আছে, এটা পাইল 1, রাউন্ড শেপ, ছোটো 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 স্টোন দেওয়া। অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড পাইল, এটাও গোল্ডেন টোনের, বাট এটার স্টোনগুলো একটু তুলনামূলকভাবে বড়, ফ্লাওয়ার শেপ, ঠিক আছে। দেখে নাও ভালো করে, নাম্বার 1, নাম্বার 2, যেটাই মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে, চুজ করে নাও। ভিডিও পজ করতে পারো। ওকে, সো চলো এটা সরালাম। যারা এটা চুজ করেছো, এই কার্ডটা, সো তাদের রিডিংয়ে যাব। আমি এখনই এই কার্ডটা কিন্তু উল্টে দেখবো না, এটা একদম আমি শেষে দেখব, ঠিক আছে। সো দেখা যাক যে স্বপ্নটা দেখছো সেটা Two of Cups। ওকে, যেটা আমার মনে হচ্ছে এখানে প্রথম কার্ডটা যেটা বেরিয়েছে, সেটা দেখে মনে হচ্ছে তোমরা পাইল 1 যারা চুজ করেছো, কোনোভাবে এটা লাভ লাইফ রিলেটেড হতে পারে। বেশিরভাগের জন্য বলবো লাভ লাইফ রিলেটেড। এটা যে স্বপ্নটা দেখছো কারোর সাথে দেখো রাধাকৃষ্ণের কার্ড এখানে এসছে। সো ইয়া, কারোর সাথে পার্টনারশিপ, কারোর সাথে সম্পর্কে নিয়ে তোমরা হয়তো ভাবছো, বা এটা যদি কারোর কেরিয়ার হতে হয়, তো সেক্ষেত্রে তোমরা কোনো পার্টনারশিপ, যে এর সাথে বিজনেসটা শুরু করলে, মানে করার তোমার ইচ্ছা, বা এই জিনিসটা একটা কি বলবো, যেটা একা করছো, বা যেটা একটা জায়গায় দাঁড়িয়ে স্টাক হয়ে রয়েছে, সেটা একটু বাড়ানো, বা একটা পার্টনারশিপ, একটা যুগলবন্দি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, সো নেক্সট যেটা দেখবো, যে এই বিষয়টার ওপর, এই যে তোমার স্বপ্ন, ওকে, এটা যদি কারোর লাভ লাইফ রিলেটেড নাও হয় তারাও দেখতে পারো, কারণ আদার যে মেসেজগুলো থাকবে সেগুলোর মধ্যে কোনো না কোনো মেসেজ তোমার জন্য অবশ্যই থাকবে। ওকে, সো তোমার যেটা দেখবো সেটা হচ্ছে এই যে স্বপ্নটা তুমি দেখছো, এর চ্যালেঞ্জটা কি, মানে এটা পূরণ করার জন্য
তোমার সামনে যে চ্যালেঞ্জটা আসবে, যে কারণে হয়তো মানে যেটা তোমার কাছে বাধা এই মুহূর্তে, সেটা কি, সেটা আগে আমি নেব। ওকে, ওকে, ওকে। সো এখানে ডেফিনেটলি এই রিডিংটা লাভ রিডিং হচ্ছে। ফার্স্ট পাইল যে বা চুজ করেছো, যারা চুজ করেছো, তোমরা বেশিরভাগ জন এখানে দেখছো তোমার পার্টনারকে নিয়ে, তোমার লাভ লাইফকে নিয়ে। এখানে বাধা হচ্ছে একজনের ইমোশন, ঠিক আছে? ইমোশন নয়তো সে বলতে পারে না, মানে দেখাতে পারে না। এখানে দেখতে পাচ্ছ তো যে ঘটি থেকে জলটা কিন্তু বাইরে বেরোচ্ছে, ঠিক আছে? ফ্লো হচ্ছে। তো এই ফ্লো ইমোশনটা কোথাও ফ্লো হচ্ছে না, বেরোচ্ছে না, ঠিক আছে? মানে সে হয়তো বলতে পারছে না বা তুমি বলতে পারছো না, যে কোনো একটা হতে পারে। যে আচ্ছা, এটাও আমি এখানে বলবো, আমার এই পায়রাটার দিকে চোখ যাচ্ছে। তো অনেকে আছো যারা কিন্তু ফ্রি হতে চাও, তোমাদের স্বপ্ন হচ্ছে ফ্রি হওয়া, মুক্ত হওয়া, ঠিক আছে? এটাও আমার কারোর জন্য হয়তো চ্যানেল হলো এখানে। আচ্ছা, লাইটটা একটু কম লাগছে, বেটার আই থিঙ্ক। ওকে, এ যেটা দেখবো, যেটা বাধা আমি বললাম, যে ইমোশন নয়তো কেউ মানে বলছে না, মুখ ফুটে বলছে না, বা কেউ চেপে রেখে দিয়েছে, এটা হতে পারে, এটা বাধা। বা কারোর ইমোশন নেই, ইমোশন লেস, ইমোশন এখানে নেই একটা জায়গায়। নয়তো তুমি যেটা চাইছো হয়তো অন্য দিক থেকে সেই তার হয়তো সেই ইমোশনটা নেই তোমার প্রতি, যেটা তোমার আছে, ঠিক আছে? এরপর দেখব যে তোমার ফরে কি আছে, এই স্বপ্নটা পূরণের জন্য তোমার ফরে কি আছে। কিং অফ ওয়ান্ডস। ওকে, ভীষণ প্যাশান তোমার দিক থেকে, ভীষণ প্যাশান তোমার দিক থেকে, ভীষণ একটা তুমি খুব মানে ভেঙে পড়ার মতো, মানে তোমার সেই এটা নেই যে যে হচ্ছে না ছেড়ে দিই, মানে সেই জিনিসটা নেই তোমার মধ্যে, যে হ্যাঁ হবেই এবং আমি এটা করেই দেখাবো। তোমার মধ্যে এই প্যাশানটা একটা চলে এসেছে যে এই স্বপ্নটা আমার পূরণ হবেই, আর এটাই তোমার জন্য কিন্তু ফরে কাজ করছে, ঠিক আছে? ইয়েস, কারোর ওদিক থেকে হয়তো ইমোশন নেই, বা ওদিক থেকে সেই, আচ্ছা আরেকবার বলে দিই আমি, এটা যদি বিজনেসও হয়, কেউ যদি কাজের ক্ষেত্রেও ওরা দেখো, ফিনান্সের ক্ষেত্রেও দেখো, তো ওই দিক থেকে একটা ইনিশিয়েটিভের মানে ইনিশিয়েটিভ নেওয়ার আমি অভাব দেখছি। কিন্তু তোমার দিক থেকে প্রচণ্ড একটা অ্যাক্টিভ, তুমি অ্যাক্টিভ এখানে বলতে পারো, এবং ভীষণ প্যাশান যে আমি এটা করে দেখাবই। তো এটা আমি এটা ভীষণভাবে তোমার রয়েছে, এবং এটা রেখো, তোমার এটা ফরে কাজ করবে, ঠিক আছে? পজিটিভ অপটিমিস্টিক থাকা। ওকে, থ্যাংক ইউ। 3 of Wands। সো আমি বলছি এখানে 3 of Wands যখন বেরোলো, আমি দেখতে চাইছিলাম যে জিনিসটা পূরণ হবে কি না। সেখানে 3 of Wands বেরিয়ে আসা মানে কথা হবে না কোনো, তবে আমি এখানে একটু লড়াই দেখছি, ঠিক আছে? আর একটা কার্ড নেব, কি করতে হবে তোমার জন্য অ্যাডভাইস, কি করতে হবে এই স্বপ্নটা পূরণ করার জন্য, তোমাকে কি করতে হবে। 10 of Cups। ওকে, সো ডেফিনেটলি এটা কেউ যে দেখছো, যারা দেখছো আর কি এই পাইলটা চুজ করেছো, ডেফিনেটলি এটা লাভ লাইফ রিলেটেড, এবং তুমি ভীষণভাবে চাইছো যে তার তরফ থেকে ইমোশন আসুক, বা তার তরফ থেকে সেই জিনিসটা, তোমাদের পার্টনারশিপটা সেইভাবে হোক। বাট কোথাও আমি বাধা দেখছি, বাধা যেটা দেখছি সেটা হচ্ছে অন্য কোনো বাধা এখানে নয়, লড়াই ঝগড়া, মানে লড়াইটা আমি বলতে গেলে অন্য লোকের সাথে লড়াই না, এটা লড়াইটা হচ্ছে সেই মানুষটার সাথেই তোমার কোথাও একটা মানে
বাধা পড়ছে, বাধা এই কারণে পড়ছে যে তার ইমোশন নয়তো তার হার্ট চাকরা ব্লক, মানে সে তোমার ইমোশনটা তার কাছে আসতে দিচ্ছে না, নয়তো এটা, আর নয়তো তার ইমোশনটা কাজই করছে না। তো কোনো জায়গা থেকে কিন্তু এটা ব্লকিং এনার্জি পাচ্ছি। অনেকে আছো যারা মুক্ত হতে চাইছো, মুক্ত হতে চাইছো কোনো একটা রিলেশনশিপ থেকে। এটাও বলবো কোনো একটা রিলেশনশিপ থেকে কিন্তু তুমি মুক্ত হতে চাইছো। তোমার ভীষণ প্যাশন আছে, তোমার ভীষণ অ্যাকশান নেওয়ার একটা মোটিভ, মানে তোমার কাজ করছে যে আমি ইয়েস আমি পারবো, আমি করে নেব। কোথাও দূরে চলে যেতে চাইছো, মুক্ত হতে চাইছো একটা সিচুয়েশান থেকে। সো তোমার জন্য যেটা অ্যাডভাইস এখানে এসেছে যে দেখো, আমাদের যখন একার হাতে কিছু থাকে না তখন কারোর হেল্প নিতে হয় অবশ্যই। এখানে তোমাকে আমি বলবো যে কেউ বা কারা কিন্তু তোমাকে হেল্প করতে পারে, হেল্পিং হ্যান্ড কিন্তু তোমার দরকার। আর তোমার কাছে সেটা কিন্তু এসেও যাবে টাইমলি। তোমার এই স্বপ্নটা কিন্তু আমি পূরণ হতে দেখছি, কারণ কার্ডগুলো খুবই পজিটিভ, একটা কার্ডও নেগেটিভ আসেনি এখানে, প্রত্যেকটা কার্ড পজিটিভ এসছে। সো তোমার ওকে, লাস্ট আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই কার্ডটা কী ছিল, কি হ্যাংডম্যানের কার্ড। এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে প্রচণ্ড স্টাক হয়ে আছে, তুমি হয়তো স্যাক্রিফাইস মোডে আছো, প্রচণ্ড কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাকে এখানে যেটা বলা হচ্ছে তোমার এই স্বপ্নটা যেটা স্টাক হয়ে গেছে সেটা কিন্তু পূরণ হতে চলেছে, আর ভীষণ পজিটিভভাবে এটা কিন্তু হবে। ইয়েস, ওর দিক থেকে হয়তো ইমোশন নেই, বা ওই দিক থেকে যে মানুষটা তোমাকে বাধা দিচ্ছে এই মুক্ত হওয়ার জন্য বা সেই জিনিসটা পাওয়ার জন্য বাধা আসছে, কিন্তু সেই বাধাটা খুব তাড়াতাড়ি আচ্ছা একটা কার্ড আমি নেব, এই 10 অফ কাজটা একটু ক্ল্যারিফাই করবো, একটা কার্ড আমি নিয়ে নিই। ওকে, কিং অ্যান্ড কুইন এসে গেল এখানে পরপর দুটো, মানে যুগলবন্দি, জোড়ি নাম্বার 1টা, ঠিক আছে, জোড়ি নাম্বার 1 এসে গেছে, আর কোনো কথাই হবে না এখানে। 3 অফ কাপস বটমে, কিছু কথা মানে তোমার যে 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 দেখছো এই ফাইলটা, বেশিরভাগ আমি বলবো লাভ লাইফ, আর কিছু ক্ষেত্রে বলবো যে কোনো একটা সিচুয়েশান থেকে মুক্ত হতে চাইছো, এটাই তোমার স্বপ্ন। এই দুটোর মধ্যে একটা হলে এই ফাইলটা তোমার, ঠিক আছে। সো তোমার স্বপ্ন পূরণ হবে, খুব তাড়াতাড়ি হবে। টাইম আমি এখানে বলবো 3 মান্থ হতে পারে, অনেকের ক্ষেত্রে 3 উইক, তাড়াতাড়ি হবে, ঠিক আছে, বিকজ প্রত্যেকটা কার্ড পজিটিভ। এই মুহূর্তে সিচুয়েশান একটু খারাপ হতে পারে, কিন্তু সেই জিনিসটা তোমরা যে সিচুয়েশানে পড়ে আছো না, এই সিচুয়েশানটা খারাপ, কিন্তু এই সিচুয়েশানটাই তোমাকে হেল্প করবে ওই পজিটিভ চেঞ্জটা তোমার লাইফে আনতে, ঠিক আছে। এটাও আমি বলবো এই সিচুয়েশানটা কিন্তু ডিভাইন ক্রিয়েট করেছে যাতে তোমার স্বপ্নটা পূরণ হয়। এটা তুমি বুঝতে পারছো না, এই মুহূর্তে মনে হচ্ছে কী নেগেটিভ, কী বিচ্ছিরি সব জিনিস হচ্ছে, কিন্তু এটাই কাজ দেবে পরে। ওকে, সো চলো সেকেন্ড পাইলে যাবো। অলরাইট, সো যারা এই রিংটা চুজ করেছিলে সেকেন্ড পাইল, তোমাদের রিডিংয়ে যাব। দেখা যাক তোমাদের স্বপ্নটা কি। ফার্স্ট দেখবো তোমাদের স্বপ্নটা কি। আবার তোমাদেরও বলে দিই, জেনারেল রিডিং সবার সাথে যাবে তা হতে পারে না। যদি নিজের জন্য অ্যাকুরেট পার্সোনাল রিডিং চাও সেক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে শো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না প্লিজ, রিকোয়েস্ট রইল, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, পেড রিডিং, নট ফ্রি। ওকে, সো চলো দেখা যাক সেকেন্ড পাইল নাম্বার 2, তোমাদের স্বপ্নটা অ্যাকচুয়ালি কি। সেকেন্ড পাইল যারা চুজ করেছো তোমাদের স্বপ্নটা অ্যাকচুয়ালি কি। থ্যাংক ইউ। ওকে, এটা বেশিটা আমার মনে হচ্ছে কেরিয়ার রিলেটেড। সেকেন্ড পাইল যারা চুজ করেছো কেরিয়ার রিলেটেড, ফিনান্স রিলেটেড, তোমরা একটা উঁচু পদে যেতে চাইছো, কারোর প্রমোশন লাগবে, কেউ রেকগনিশন চাইছো, মানে হয়তো তোমার কাজের কেউ কদর দিচ্ছে না সেটা চাইছো। অনেকে চাইছো যে একটা উঁচু পদ, একটা প্রমোশন, একটা জায়গা, যে জায়গাটা হয়তো তোমার কেরিয়ারে হয়তো খুব মারামারি বা কি বলবো কনফ্লিক্ট ভীষণভাবে, তুমি চাইছো এটা প্রতিবাদ করতে যেটা, বা না বলতে কারোর মুখের ওপর যে জিনিসটা হয়তো তুমি এই মুহূর্তে পারছো না। ওকে, একটু ক্ল্যারিফাই করি।
দেখো সবার অনেকে দেখছো, তো সেকেন্ড পাইলটাও নিশ্চয়ই অনেকেই দেখছো। সো ওকে, দ্য ফুল। আচ্ছা, এখানে আমি বলবো কারোর ওপর প্রতিবাদ করতে চাইছে, এটা প্রতিবাদী ব্যাপারটা আমার বেশি এখানে ফোকাস হচ্ছে। কিছু একটা জিনিস আছে, যে জিনিসটা তোমার সাথে হচ্ছে সেটার প্রতিবাদে সোচ্চার হতে চাইছো, সামনে কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। তো তোমার স্বপ্ন এটা যে তুমি ঘুরে দাঁড়াবে, তুমি সেই জায়গাটা যাবে যখন তোমাকে কেউ লোককে সেই জিনিসটা বারণ করতে পারবে না, কারণ তুমি সর্বা হতে চাইছো। মানে সেই জায়গাটা, আমি বিরাট কিছু হওয়ার কথা বলছি না, কিন্তু কোনো একটা ছোট্ট জায়গা থেকে কিন্তু এটাও হতে পারে। কোনো বড় জায়গার অনেকে হয়তো সেই সিরিয়াসলি কোনো জবের প্রমোশন বা বিজনেসের একটা জায়গা, সেই কেরিয়ার, সেই জায়গাটা দেখছো। অনেকে আবার দেখছো যে এমন কেউ আছে যে তোমার ওপর চড়ে বসে আছে, বা তোমাকে তার ইশারায় নাচাচ্ছে, বা তোমাকে কিছু বারণ করার চেষ্টা করছে, বা তোমাকে তার মতে চলতে হচ্ছে। তো তুমি সেখানে সোচ্চার হতে চাইছো তার বিরুদ্ধে মানে কি বলবো, প্রতিবাদ জানাতে চাইছো। এবং তোমার স্বপ্নই হচ্ছে এটা যে এই মানুষটার এই যে তোমাকে কন্ট্রোল করার একটা মেন্টালিটি বা কন্ট্রোল করার একটা চলে এসছে, যে জিনিসটা হয়ে চলেছে, সেই জায়গা থেকে কোনোভাবে নিজেকে বের করে একটা প্রতিবাদ জানানো, বা একটা নিজের সেই জায়গাটা একটা তৈরি করা, নিজস্বতা। যদি এটা তোমার হয়, তাহলে এই পায়েলটা তোমার কোনো একটা, যতগুলো বললাম তার মধ্যে যদি কোনোটা হয়, সেটা লাভ লাইফের, দেখো লাভ লাইফেরও হতে পারে কিন্তু, যে কেউ হয়তো তোমাদের বাধা দিচ্ছে, কিছু একটা করতে দিচ্ছে না, সেই জায়গাটা প্রতিবাদ করতে চাইছো, এটাও কিন্তু হতে পারে। যে বা থার্ড পার্টি একটা ইস্যু আছে, যে এরকম একটা মানুষ আছে যে তোমাদের বাধা দিচ্ছে, তো সেই জায়গাটা ক্লিয়ার করে তুমি কোথাও একটা নিজের যাতে সেই মানে সেই একটা যে জায়গাটা যেতে চাইছো সেই জায়গাটা যেতে পারো, এটাও তোমার স্বপ্ন হতে পারে। যে থার্ড পার্টি যে তোমার ঘাড়ের ওপর বসে এইরকম তলোয়ার চালাচ্ছে, বা তোমার হোক বা তোমার পার্টনারের হোক, তো সেই জায়গাটা থেকে ক্লিয়ার করা আর কি, সেই জায়গাটা ক্লিয়ার করা, এটা তোমার স্বপ্ন হতে পারে। যে কোনো যতগুলো বললাম এর মধ্যে একটা হলেই পায়েলটা তোমার। দেখবো বাধাটা কি, ফার্স্ট দেখবো বাধা, চ্যালেঞ্জ কি এই স্বপ্নটা। ওকে, আচ্ছা, চ্যালেঞ্জ এখানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে প্রচুর চয়েস, প্রচুর তোমার কাছে না, তুমি খুব পাজেলড হয়ে গেছো, কনফিউশন এখানে আমি দেখতে পাচ্ছি। মানে তোমার কাছে অনেকগুলো রাস্তা আছে এই জায়গা যাওয়ার জন্য, ঠিক আছে, যে যেভাবে দেখছো, মানে সেইভাবে রিলেট করো। তুমি যেটা চাইছো সেই জায়গাটা পাওয়ার জন্য, ঠিক আছে, তোমার কাছে অনেকগুলো রাস্তা আছে, ভালো করে বোঝো। অনেকগুলো রাস্তা আছে, বা অনেকগুলো সুযোগ আছে, যে তুমি এইটা করতে পারো, এ করতে পারো, বি করতে পারো, সি করতে পারো, ডি করতে পারো, এভাবে অনেকগুলো রাস্তা আছে, বা অনেকগুলো পথ আছে, এ দিয়ে যেতে পারো, বি দিয়ে যেতে পারো, সি দিয়ে যেতে পারো, বা অনেকগুলো চয়েস আছে, সেগুলো চুজ করতে পারো, এ চুজ করতে পারো, বি চুজ করতে পারো, সি চুজ করতে, কোনটা করলে যে অ্যাকচুয়াল এই জায়গায় তুমি পৌঁছবে সেইটা কিন্তু এই মুহূর্তে তুমি দিশাহারা, ঠিক আছে। সো এটা আমি একটা এনার্জি পাচ্ছি। তুমি যদি এটা জেনে যাও যে অ্যাকচুয়ালি, আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে চকচক করছে মানেই কিন্তু সোনা নয়। এই যে রিংটা অনেক চকচক করছে, তা বলি কি এটা হিরে? একদমই না। সো সেইটা ভেবে কিন্তু একটা ডিসিশন এখানে তোমাকে নিতে হবে, ঠিক আছে। তোমার জন্য তোমার ফরে এখানে কি কাজ করছে সেটা দেখবো, তোমার ফরে কি কাজ করছে এখানে, কি তোমাকে এই সুযোগটা করে দিতে পারে। ওকে, দুটো সেম কার্ড বেরোচ্ছে। তুমি ভীষণ কনফিউজ, তোমার লাইফে ভীষণ কনফিউজ। তোমার ইমোশান এখানে কিন্তু তোমাকে সঠিক ইনটিউশন বা ইমোশান কিন্তু তোমার ভীষণ কাজ করছে। থার্ড আই তোমার এখানে কিন্তু আমি বলবো ওপেন হচ্ছে কোথাও একটা, সেটাকে কাজে লাগাও। এখানে তোমাকে কিন্তু বলা হচ্ছে তোমার ইনটিউশন, মনের কথা শোনো। এই যে তুমি পাজেল হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছো,
মনের কথা শোনো, মন যে পথটা বলছে সেই পথে কিন্তু চালিত হও। চোখ বন্ধ করে দেখো, চাঁদের আলোয় কিন্তু আবছা দেখা যায়, এখানে মুন এসছে, আবছা দেখা যায়, তখন কিন্তু মনের আলো জ্বালতে হয় যে কোন রাস্তাটা ঠিক হবে আমার জন্য। ঠিক আছে, সো এবার দেখবো যে এই স্বপ্নটা আদেও কি সত্যি হবে, এই স্বপ্নটা আদেও কি সত্যি হবে। ওকে, এটাই নেব। টু অফ কাপস, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। খুব পজিটিভ কার্ড এসছে এখানে। দেখো তোমাকে বটমে যে কার্ডটা এসছে এইট অফ পেন্টিকলসের। সো এখানে আমি বলবো যে একটু তোমাকে এখানে মেহনত করতে হবে, কিন্তু একটু মেহনত লাগবে আর একটু টাইমও লাগবে তোমার এই জায়গাটা ক্লিয়ার করতে বা এই জায়গায় পৌঁছোতে। আমি 8 খুব এখানে দেখতে পাচ্ছি। সো 8 মাস আমি তোমাকে বলবো, 6 থেকে 8 মাস, ঠিক আছে। বাট এই জায়গায় তুমি পৌঁছাচ্ছ। লাস্ট কার্ড আমি দেখবো, সেটা হচ্ছে এটা কি এসেছিল তোমাদের জন্য, হার্মিটের কার্ড এসছে। নিজের যে প্ল্যান করছো, নিজে যে জায়গায় পৌঁছতে যাচ্ছ, সেটা কেরিয়ার রিলেটেড হোক, সেটা লাভ লাইফ রিলেটেড হোক, যে যেভাবে দেখছো, এই যে জায়গায় তুমি পৌঁছতে যাচ্ছ সেটা কারোর সাথে শেয়ার করো না। কোন পথটা ধরবে, কোন পথটা ধরবে না, নিজের একমাত্র মনের কথা শোনো। দুটো কার্ড তোমাকে কিন্তু, এটা তোমার জন্য ওয়ার্নিং আছে। সেকেন্ড পাইল ভীষণ সুন্দর তোমাদের রিডিং। তোমাদেরকে বলা হচ্ছে নিজের মনের আলো জ্বালাও, এবং হার্মিটের কার্ড এখানে এসছে, তার মানে নিজের মনের আলো জ্বালাও এবং মনকে জিজ্ঞেস করো কোন পথে যাব, কি করব না করব। কাউকে, আদার্স কাউকে জিজ্ঞেস করলে পাজল হয়ে যাবে। কেউ তোমাকে আছে যাকে তুমি ভীষণ হয়তো বিশ্বাস করো, সে কিন্তু তোমাকে অন্য বুদ্ধি দিয়ে এই জায়গাটা ঘিরে দিতে পারে। সো একেবারে এটা ট্রাই করার চেষ্টাও করবে না। নিজের মনে গোপন রাখো, ঠিক আছে। নিজের মনে গোপন রাখো জিনিসটা। একা একা লড়াই করো। লড়াইটা আমরা যখন কি বলবো, রেডি হই, তো তৈয়ারি হই, তখন সেটা একলা করা উচিত। রেজাল্টটা সবাইকে দেখানো উচিত, ঠিক আছে। যখন তৈরি হই তখন সেইটা কিন্তু কাউকে দেখানো উচিত নয়। যখন হয়ে যাবে ব্যাপারটা তখন সবাইকে দেখাও। সো এটা তোমার জন্য অ্যাডভাইস রয়েছে। আদারওয়াইজ এই মুহূর্তে হয়তো একাকিত্ব ফিল করছো ভীষণভাবে। এই মুহূর্তে নানান রকম প্রশ্ন মনে জাগরণ হচ্ছে, কি করব কি না করব, ভীষণ পজেলড। দরকার হয় এখানে কিন্তু মেডিটেশানে তোমাকে, মেডিটেশানটাও তোমার জন্য অ্যাডভাইস। মেডিটেশান করো, মনটাকে শান্ত করে জিজ্ঞেস করো যে কোন পথটা নেব এবং কোন পথে গেলে এই পাওয়ারটা বা এই জায়গাটা তোমার স্বপ্নটা পূরণ হবে। কোন রাস্তায় গেলে সেটা ভালোভাবে, ওই যে বললাম যেটা চকচক করছে সেদিকে যেও না, যেটা মনে হচ্ছে যে এখানে গেলে আমার কি হতে পারে। দরকার হলে ট্যারো রিডিং নাও, মানে গাইডেন্স নাও যে কোন পথে যাব, কি করব না করব। সেটা দরকার হলে তুমি আমার কাছেও নিতে পারো, অন্য কারোর কাছে নিতে পারো, ঠিক আছে। কিন্তু গাইডেন্স নাও বা নিজের নিয়ে সেটা কারোর সাথে শেয়ার করবে না। আমার নিজের মনের কথাটা শুনবে আগে, মন কি বলছে। আগে আমি বলবো ইয়েস তুমি নিতে পারো, জিজ্ঞেস করতে পারো, কিন্তু সে আলটিমেটলি তুমি সেই পথটাই চুজ করবে যেটা তোমার মন সায় দিচ্ছে, সাড়া দিচ্ছে। এখানে কিন্তু তোমার জন্য এই গাইডেন্সটাই রয়েছে, ঠিক আছে। নিজের মনটাকে শান্ত করো আগে। ওয়াও, চলো তো আজকে এই অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।